আমাদের দেশে বড় সমস্যা হচ্ছে এই যে আমাদের দেশের মন্ত্রী এমপি হয়, তারা কোরআন শরীফ চাইয়াও পড়তে পারে না। তারা কোরআন শরীফ অর্থ বুঝবো দূরের কথা, সুন্দর করে 2 রাকাত এই নামাজও পড়াইতে পারে না। হ্যাঁ বাড়ায় মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই ডিজে ওইয়া বইয়া রয়েছে, এলেম কালাম তো নয়। তারা সব বুঝে কেমনে আগের রাইতে ভুট করে লাউন লাগবো, এইটাই শিখছে বাবা। ঠিক কিনা ক? তুমি সহালে উঠটা ভোট কেন্দ্র ফেল যাইবা, তোমার 2-3 জনে কইব কই যা, কইব ভোটটা দিয়েই না, কই কি তো কারবার শেষ হয়ে গেছে কেন রাইতে। আমারও তো ফিরাই দিছে না বাইক রাস্তার থেকে। কই হুজুর আর আগাইয়ান না, বাইক গিয়ে হুইতালান, রাইতে অগুমা করেন, আপনি হুইতালান এটা ভালো হইব, কারবার গড়াই লইছে। আল্লাহ কয় আমি যখন তোরা সুতা সাইডা দিছি, তোরা গিয়া ফানিত পড়বি, তোরা বর্ডারও গিয়ে পড়বি, তোরা দাড়ি মুসকামাইয়া হমান হয়ে যাবি গা, তোরা নমুনা হয়ে যাবো গা খাম। আমি সাইডা দিছি আর তোরা আর বাঁচাই না কারা? ঠিক কিনা কও? আমি আল্লাহ যদি সাইডা দেই আর বাসাইনারা কেডা তোরারে, আর না হইলে সারা বাংলাদেশে হুজুর কও, ইমাম কও, রাজনৈতিক নেতা কও, সবা বৈষম্য বিরোধী আন্দোলন কও, সব পোলাপাইনে মিছিল করলো, দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না তোমরা হলে আমি চলি না, তোমরা হলে আমি চলি না। একটা মানুষও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছে কি আমি 5 তারিখের আগ পর্যন্ত কোনো মিছিল মিটিংয়ে, কোনো বক্তার মুখে, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মিছিলে, বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে কোথাও আমি পদত্যাগ, এই দেশ ত্যাগ শুনি নাই। সবাই বলছে দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা বলো? খেলা কার? খেলা কার? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। আজানটা পড়ে গেছে, কেউ হুন্ডা লইয়ার পরে আবার শুরু হইব, ধৈর্য ধরে রব। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারাও ঘরের কোনায় বসেন, আলাদা আলাদা বসেন। মহিলা প্যান্ডেলও আছে মাশাআল্লাহ। তো মহিলারাও যারা আছেন তারা মনোযোগের সাথে শুনেন। প্যান্ডেলে যদি খালি জায়গা থাকে একটু আলগা আলগা বইয়েন, কারণ মহিলারা একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না। তারা একখানো বইলে নানা নালাপ, ফুটফুটটা মুরগার চাউটায় ডিম পারেনি, তারপরে তোর জামাই যে বিদেশ থেকে আসেনি বালা, এই চলতে আছে সুলতান ভাই আলাপ। তারপরে ফোন দেয়নি, কহ দিত না কিরকম ভিডিও না অডিও, এই কারবার চলতে আছে। কি আর ওয়াজ, কি এর কি। আমিন কন। এতগুলা মানুষ আমিন কইলে এই আওয়াজ হয়? জোরে কন। যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো নামান, এটা পকেটে ঢোকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, দয়া করে আমাকে একটু সুযোগ দেন। আসছি যখন কষ্ট করে একটু হকটা আদায় করি, দয়া করে মোবাইলগুলো পকেটে ঢুকাই নেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি দেখলেই ঢুকলেই দেখতে পারবেন। সবাই একটু কথা বুঝেন নাই আপনি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাইকটা আর একটু কমাই দেন, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, একটু সোজা হয়ে বসো, এমন করে না মাহফিলে। হ্যাঁ দাইলে আগাইয়া বসো। তুমি আরেকটার উফরি গিয়ে হচ্ছ গীতটা, তাই দিকে সামলাইয়া বসো। আবার কয় রোজা লাগে, রোজা লাগে, রোজ লাগলে কিতা করণ লাগবো, তুই বুদ্ধি করে করবি না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি, আমরা কিন্তু আর ভূমিকা টমিকার দরকার নেই, মূল আলোচনা খুব খেয়াল করে শুনি। এখানে যারা আমরা আছি, আমরা মানুষ,
সবাই বল আহা। ধ্যাৎ। এখানে আমরা যারা আছি কি, একটু জোরে বলতে হবে, আমরা সবাই কি? আপনি এই যে বোতলের পানি, এটা কেমনে খাবেন এটার একটা নিয়ম আছে। যেমন এর বোতলে মুখ লাগানো আছে, মুখটা খুইলা পানি খাওয়া সহজ। মানে একবারে যদি না বুঝে যে এটা মুখটা খুললা খাওয়ান কেমনে লাগে জানে না, তারপরে কবে দাওড়ান, তো দাওড়ান না পরে না হতাইয়া এটা ফুস দিব, কাটবো, ফানি যাবো গা বাইরে ফইরা। নিয়ম না জানার কারণে এবার আর 20 টাকার পানির বোতলটা নষ্ট হয়ে যেতে পারে। কাঁঠাল সৌদি আরবে নাই, এটা বাংলাদেশে হয়। তো একবারে যখন সৌদি আরব কাডল নিছে, তা হাতে মনে করছে এটা আপেলের মতো কামড় দিয়া খাইয়ালাও না। এখন কাঁঠাল যদি কামড় দিয়া খাইতে যায় তাহলে এটা কি খাওয়া যাবে? তাইলে কাঁঠাল কেমনে খাইতে হয় এটার একটা নিয়ম আছে। পানির বোতল থেকে পানি কেমনে খাইতে হয় এটা একটা নিয়ম আছে। চশমা আপনি কেমনে ব্যবহার করবেন এটার একটা নিয়ম আছে। তাইলে আমরা নাকি কথা বলেন, আমরা নাকি আমরা কেমনে চলবো এটার জন্য নিয়ম কানুনের দরকার আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? আমরা কেমনে চলবো, কেমনে ঘুমাবো, কেমনে ঘুম থেকে উঠবো, কেমনে খাওয়া দাওয়া করব, কেমনে কামাই রোজগার করব, ঈমান আনবো কেমনে, নামাজ পড়বো কেমনে, রোজা রাখবো কেমনে, হজ করব কেমনে, জাকাত দেব কেমনে, এই জিনিসগুলো আপনি যদি না জানেন তাহলে আপনি বিপদে পড়বেন। কিরকম? নবীজি যে আল্লাহ যখন কোরআন শরীফ আয়াত নাজিল করলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রোজা যখন ফরজ করে দিলেন তখন এই ফরজ রোজা কোন সময় খাওয়া লাগবে? সেহেরি, সেহেরি খাওয়া কি ফরজ না সুন্নত? ইফতার খাওয়া লাগবে কখন? ইফতার খাইতে হবে কেমনে? তারাবি পড়া লাগবে কেমনে? এই সবগুলা নিয়ম কানুন নবীজি শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যখন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হে দুনিয়ার মানুষেরা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা পড়েছো লা ইলাহা, আহা লা ইলাহা। এই ছেলে কি করতেছো তুমি বাবা মাহফিলে বসে? কেন আসছো মাহফিলে? লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা মুহাম্মাদুর। এটা পড়ার পরে আপনার 1 নাম্বার কাজ কি এটা কে কে জানেন দেখি বলেন তো? একজনে হাত উঠান। নামাজ। থ্যাংক ইউ, উনি বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। ঈমান আনার পরে আপনি রাত্রে 4:45 ঈমান আনছেন, শেষ রাত্রে। আপনার 1 নাম্বার ফরজ হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ আদায় করা না, নামাজ কি করা? কায়েম করা। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, এটা বলে নাই। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন আল্লাহ যখন বললেন যে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এইটা যখন বলল, এখন সাহাবায়ে কেরাম এই কথা যখন শুনছে তারা দিছে দৌড়াইয়া গেছে নবীজির কাছে, গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে কইলো নামাজ বিলে কিতা, এটা বিলে আদায় করণ লাগবো, কায়েম করণ লাগবো, জিনিসটা কি? তখন নবীজি বলছেন তোমরা ঠিক জায়গায় আসছো, তোমরা এটা বুঝবা না। আল্লাহর ফেরেশতা জিবরাইল এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। এখন কি করবে? বলছে সবাই লাইন ধরে দাঁড়াও। সবাই যখন লাইন ধরে দাঁড়াইছে নবীজি বলতেছেন সাল্লু, তোমরা সবাই নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? সবাই লাইন ধরে দাঁড় করাই বলেন সাল্লু, তোমরা নামাজ পড়ো। তখন ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহও কয় আপনিও কন, কেমনে ফরন এটা লইয়া না দ্বন্দ্ব। সমস্যা হইলো এই জায়গা, নামাজ যে ফরন লাগবে এটা তো বুঝছি, কিন্তু কেমনে এইটা কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, এখন আমি নামাজ পড়বো 2 রাকাত, তোমরা সাইয়া থাকবা। তো সব লাইন ধরে সাইয়া রইছে, নবীজি সামনে দাঁড়াইছে, আল্লাহু আকবার, নবীজি হাত বাঁধছে, তারপরে সানা পড়ছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ছে, তারপরে আপনার রুকুতে গেছে, কেরাত পড়ছে,
রুকুতে গেছে, আবার সোজা হইয়া দাঁড়াইছে, আবার সেজদাত গেছে, আবার মাঝে বসছে। এইভাবে নবীজি সুন্দর কইরা নামাজটা সবাইরে দেখাই দিছে, এমনে পড়বা কামার আইতুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়ব, তোমরা এটা দেখবা, দেখা সেটা ঠিক সেই অনুযায়ী তোমরা আমার মতো নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজের হুকুম করছে কে? কথা কয় না। নামাজের হুকুম করছে কে? আর নিয়ম শিখাই দিছে কে? নবীজি। এই তো মাশাআল্লাহ লাইনে পড়ে গেছে। তাহলে নামাজ এমন একটা জিনিস যেটা আমাদের উপরে ফরজ। এটা নিয়ম শিখাই দিছে আল্লাহ, বিধান দিছে আল্লাহ, হুকুম করছে আল্লাহ, নিয়ম শিখাই দিছে নবীজি, তরিকা হইল নবীজি, বিধানদাতা হইলেন আল্লাহ, তরিকা দিছেন নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম নামাজ ছাড়া এইরকম ফরজ আর আসেনি? কথা কয় না। আর এটা কি কথা বুঝেন নাই আমার? তো সবাই কথা বলবেন না। নামাজ যে ফরজ, এরকম নামাজের মতো আর কোনো ফরজ কাজ মুসলমানের উপরে আসেনি? তো সবাই জোরে কইবেন না, আসেনি? তহিদ ভাই কইতেন না, তা তো সব আপনারা 2 জনের ফেলছে হয়েছে, আপনারা 2 জন হয়ে গেছেন গা মরহুম। তো এতানটি কইব কি? তো এতানটি মনে করছে লগের তারা কয় না আমরা কইলে কি না কইলে কি। নামাজের মতো এরকম ফরজ আর আসেনিও? রোজা কি 1 মাস রোজা রাখা নফল না ফরজ? ওই যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে নামাজ কায়েম ফরজ করলো আকিমুস সালাহ, এরপরে কইলো রোজা রাখো, এরপরে আইয়ান আর আসেনি ফরজ? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা হজ করো। সুবহানাল্লাহ কয় না? আর আসেনি ফরজ? ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। আর আসেনি ফরজ? এইভাবে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ওই যেই শব্দটা দিয়া নামাজ ফরজ করছে আকিমুস সালাহ, এইরকম একটা শব্দ দিয়া কইছে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? দিন কায়েম করো মানে কি? রাত্রে বেড়াইয়া দিন বানাইলাও কি? যা কি বুঝছেন? রাত্রা যেই রাত্রে আইব হল, এই রাত্রারে বেড়াইয়া তোমরা লাইট মাইট লাগাইয়া সকলে হজাক থাকিয়া এটারে দিন বানাইলাও। বিষয়টা কি এরকম? তাহলে আকিমুদ্দিন মানে কি? কয় যে এই নামাজ, রোজা, হজ, যাকাত, তোমার সকাল, তোমার সন্ধ্যা, তোমার রান্নাঘর, তোমার সংসদ ভবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার জীবনের যত কাজ, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক, বাহের লগে ফুতের সম্পর্ক, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক, প্রতিবেশী সম্পর্ক, বিশারা বাড়ির তারার লগে কসবার তারার সম্পর্ক, এইরকম মুসলমানের লগে হিন্দুর সম্পর্ক, এইরকম তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার লেনদেন, তোমার চলাফেরা, তোমার ওঠা বসা, তোমার ভোট দেওয়া, তোমার ভোট নেওয়ার, এই সব ব্যাপারে আল্লাহর দেওয়া বিধান আছে নাকি নাই? এই বিধানটিরে সবটিরে একখানো করে কয় দিন। সব বিধানটি একখানো করে কি কয়? দিন। দিন ইসলাম আমরা কই না? দিন ইসলাম মানে দিনটা, আমরা দিনটার নাম হলো ইসলাম, অর্থাৎ পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়ে গেছে ১৫০০ বছর আগে, নবীজির মাধ্যমে শেষ করাই গেছে। আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ওই যে দিন, সুবহানাল্লাহ কইতেন না? আরে ওয়াজ হইতো না? 2-3 মানুষ সুবহানাল্লাহ কইলে একটা সামিয়ানা বেটা সারাত করেছিল, দেখো ওনার কথা আমি বুঝতেছি না কারবারটা কিচ্ছু। তোমরা সবাই আওয়াজ করো, যে এটা জিগাই আওয়াজ দিও, জবাব দিও। সবাই কন মারহাবা। এই তো মাশাআল্লাহ পারে, সুলতান ভাইও তো পারে, আমি তো মনে করছি আপনার থেকে পারে না আগের মতো। বলো সুবহানাল্লাহ। এই আওয়াজটা আরো জোরে দিবি, সুবহানাল্লাহ। বলো আল্লাহু আকবার। এই আওয়াজ ঠিক থাকবো তো ইনশাল্লাহ? সবাই কনা আমিন। এখন আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি আল্লাহ আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, দিনটা ছিল আরাফার দিন, শুক্রবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম।
আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নিআমাতি, আমি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, এই ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের রবকে, আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু বাস। আমরা একটা লাইনে ঘুরে গেছি গিয়ে কইলাম, এখন দেখবেন ভোটটা দিবেন না, ওটা আগাইতে থাকবো। মাশাল্লাহ যেমনি খেতরা জুয়াইয়া রয়েছে, ঘোষাটা দিতে দেরি হিওর সারতে দেরি। সুবহানাল্লাহ কয় না রে? এখন মাশাল্লাহ আমরা আগাই লেছি। তাহলে আমরা রবকে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? এই ব্যাপারে বুঝনেরও কিচ্ছু নাই। এক আল্লাহ, আমরা রব, তিনি আমার সব। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আমার, তিনি আমার ফলাবেন কি? আল্লাহ আমার, তিনি আমার, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি আমাদের নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আর ইসলাম আমাদের ধর্ম, দিন, জীবন ব্যবস্থা, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? আচ্ছা, এবার আসেন আমরা তৌহিদ হুজুর এই মসজিদে নামাজ পড়ায়। মসজিদের অধিকাংশ ব্যয় গ্রহণ করছে আমাদের রৌফ ভাই, আমির হোসেন রৌফ। উনি আল্লাহ সামর্থ্য দিছে, উনি মসজিদ করছে, আর তৌহিদ ভাই এখন ইমামতি করে খুতবা দেয়। আচ্ছা, তৌহিদ ভাই যখন আল্লাহু আকবার কইয়া নিয়ত বাঁধছে, এখনো কুদ্দুর দেরি কইরা রৌফ ভাইয়ে এই নিয়তটা বাঁধতে কুদ্দুর দেরি করলে সারব। কিন্তু তৌহিদ ভাই যখন রুকুত গেছে, এবার যদি কয় হে হুজুর রাখলাম আমি, মসজিদ দিলাম আমি, এবার আর কথাই বিলে আমি উবুত হইয়া যে গীতাম কিতা কইতাম রে, এবার বেড়াইতার মতো খেয়ে রইছে। ওই বনি নামাজ হইব নি বা কথা কোনো নামাজ হইব নি? এবার ইমাম সাহেব কিতা করে, কেড়ায় বেতন সময় না, এবার কি বুইয়ালা চৌধুরী সরকার না খনকার, ফেসকার না সরকার, এবার কোনো কিছু বিচারণ যেত, এবার মনে হয় রিক্সা ওলাই, এবার ওখানে সাধারণ মানুষ। কিন্তু এবার ইমাম সাহেব, তুমি না হইলে লাট সাহেব, তুমি না হইলে প্রধানমন্ত্রী, তুমি না হইলে এমপি, তুমি যখন ইমামে কইছে আল্লাহু আকবার কইয়া যখন বেয়া হইছে, তুমি বাঁকা হইতে মুসলমান হিসাবে বাধ্য, ঠিক কিনা? তারপরে ইমাম সাহেব কইছে সামি আল্লাহু লিমান হামিদা। তখন রব ভাইয়া যদি কয় না না না, এমনি একবার বেয়া হয়েছে, আবার উফরুট বোকাটা সাজার জায়গায় হেনতে আল্লাহ যা করে করবো, ওই বনি রে, তো হেইটা হইতো না। তইলে দেখো কারবার দেখো, তইলে নামাজের ভিতরে তৌহিদ ভাইয়ে যখন কয় আল্লাহু আকবার, এবার নিয়ত বান্ধে, এবার না মানে হগলে আমরা নিয়ত বান্ধি। এবার যখন কয় আল্লাহু আকবার আমরা রুকুত যাই। এবার যখন কয় সামি আল্লাহু লিমান হামিদা, তখন আমরা সোজা হইয়া খেরুই। এবারে যখন কয় আবার আল্লাহু আকবার, আমরা তখন সাজদাত যাই। এবার আবার আল্লাহু আকবার কয়, আমরা উঠটা সুবহানাল্লাহ কয় না, জোরে কয় না? হ্যাঁ, বাচ্চাদের সরাও এখান থেকে, বাচ্চা কাচ্চা কি তাহলে সরাও। তো নমুনাটা কি যাইতেছে টার পাইতাছো না? হলো কথা কয় দূরে দূরে, কথা মতো হন দূরে হন। আমরা লাইনও ফিরে গেছি কেন রে? গাড়িও হন লাইনও ফিরে গেছে, গা ইঞ্জিনও লাগাই লেছি, হন খালি চলবো, ঠিক কিনা কয়? মার হাবা কয় না। এখন ইমাম সাহেবের নামাজের ভিতরে আপনারা মানেন না কি মানেন না? তাইলে ইমাম সাহেব মানেন কে রে? এবারে কোনো বাহের দিনের কথা কইছে না, এবারে আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী কথা কইছে দেখে আপনি মানেন। তাইলে নামাজটার ভিতরে যেমন আল্লাহর বিধান আছে, নবীর তরিকা আছে, এই সমাজের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? ওয়ার্ল্ডের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? ইউনিয়নের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? উপজেলার ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? সংসদীয় আসনের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? 56,000 বর্গ মাইলে টাকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 18 কোটি মানুষের জন্য আল্লাহর বিধান আছে নাকি নাই? এটা আফসোস হচ্ছে আমরা সবাই পড়েন আমিন, জোরে কোন আমিন। তোমরা স্লোগান লইয়া চিন্তা করো না, আলামিন ভাই আইয়া পড়ছে। এবার কখনো কূপ দেওয়ান লাগে জাগা চিনে বাবা, এবার একটা কুবাইন না মার হাবা কয় না রে।
তোমরা খালি আওয়াজটা ঠিক রেখো। মার হাবা কয় না রে, আওয়াজ কারে কয় ফাড়াই রে, মার হাবা কর। আয়ো এবার তো সহজ নাই না, ইয়া পড়ছেন নামাজ ডারবালা আপনি ইমামরা এমনি মানেন, নামাজ ডারবালা আপনি ইমামরা এমনি মানেন। ওয়ার্ডের মেম্বারের সময় আর ইসলাম লাগে না, চেয়ারম্যানের বেলা আর ইসলাম লাগে না, আপনি উপজেলায় এই চেয়ারম্যান হইবেন ইসলাম লাগে না, আপনি এমপি হইবেন ইসলাম লাগে না। এই যখন আপনি কইছেন যে ইসলাম লাগে না, তখন আল্লাহ কয় আমিও তোরার কাম লাগি না, তোরাও আমার কাম লাগস না। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে একটা সরকার বদলের পরে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী এক যুগে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া এই ঘটনা না। কারণ কি? ওই যে আল্লাহ ছাড়া দিছে, আল্লাহ ছাড়া দিছে। এখন গুড্ডি যতক্ষণ তোমার হাত আছে ততক্ষণে না গুড্ডি এই ফেল খাইতো হে ফেল খাইতো তুমি টান দিয়া নামাইতে পারো। তুমি যখন গুড্ডির সুতা ছাড়া দিছো, এটা কামলে গাছ লাগাক না হলে পানি ফলক না হলে ফেহে পানিয়ে পড়ে এটা ল্যাপটাই জিজ্ঞাপ, তোমার তো আর দায়িত্ব নাই, ঠিক কিনা কম? এখন গুড্ডির সুতা আল্লাহ ছাড়া দিছে, তোমার সুতা আল্লাহ ছাড়া দিছে। আল্লাহ কয় আমি যখন তোরা সুতা ছাড়া দিছি, তোরা গিয়া পানি পড়বি, তোরা বর্ডারও গিয়ে পড়বি, তোরা দাড়ি মুছ কামাইয়া সমান হয়ে যাবি গা, তোরা নমুনা হয়ে যাবে পোকা খা। আমি ছাইড়া দিছি আর তোরা আর বাঁচাই না কারা, ঠিক কিনা কও? আমি আল্লাহ যদি ছাইড়া দেই আর বাঁচাই না রাখে এরা তোরারে, আর না হইলে সারা বাংলাদেশে হুজুর কও, ইমাম কও, রাজনৈতিক নেতা কও, সবা বৈষম্য বিরোধী আন্দোলন কও, সব পোলাপাইনে মিছিল করলো, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না, তোমরা হলে আমি চলি না, তোমরা হলে আমি চলি না। একটা মানুষও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছে কি আমি 5 তারিখের আগ পর্যন্ত কোনো মিছিল মিটিংয়ে, কোনো বক্তার মুখে, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মিছিলে, বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে কোথাও আমি পদত্যাগ, এই দেশ ত্যাগ শুনি নাই। সবাই বলছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা বলো? খেলা কার? খেলা কার? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। আজানটা পড়ে গেছে, হুন্ডা লইয়ার পরে আবার শুরু হইব, ধৈর্য ধরে রব। আজানের জবাব। আপনি উঠছেন কেন? ছেলে কি কায়দা বিচারে উড়োনের লেগে সিফা দিয়ে বইয়া থা উঠ। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, সবাই করা আমিন। তাইলে এখন আল্লাহর দিন কি হুদা মসজিদ না বাজারও? কথা কয় না, আল্লাহর দিন কি শুধু মসজিদ না সব জায়গা? পরিবারের ভিতরে আল্লাহর দিন থাকবো নিও, সমাজও থাকবো নি, রাষ্ট্র থাকবো নি, সব জায়গায় রাখার দরকার আসেনি, সব জায়গায় আইন কানুন আসেনি। এই আইন কানুন সব জায়গায় কায়েম করতে হবে, এটা হলো আজকে মূল কথা। আচ্ছা, এখন আপনি সব জায়গার যে আইন কায়েম করবেন, এখন এটা কি না জান্না করবেন না জান্না করবেন? এই জাননের লেগে আবার আব্দুর রব ভাই একটা কারবার গড়াই বইছে, এহেন আবার একটা মাদ্রাসাও দিয়া লাগছে। মার হবা কর না কেন? কারণ জানলেন আপনি মানতেন, আপনি যদি জানতেন না পারেন মানবেন কেমনি? এই জাননের জন্য মানা। তাহলে এই মাদ্রাসাটা এখনো আসেন না। আপনার এলাকাত হাফিজি মাদ্রাসা নাই এমন না, মাদ্রাসা আছে দূরে দূরে, কিন্তু এবারে মসজিদের উপরে যে মাদ্রাসা দিয়া লইল, অহন বিশারা বাড়ির তার একটা সুবিধা হইল কিতা, গরম ভাত খাইয়া তে আইয়া ফরতে পারবো, তে আর হোস্টেলও টেহা দেওয়ান লাগতো না। তে তার মায় এই সুন্দর করে নিচে আইয়া সেরা শুধু ফলারে দিয়া ডাক দিব, আমার ফুতের আইতো, তো হেতে নিচে নামবে আইব, টিফিন করে ভাত নিব, তে হেন খাইয়া এহেন সুবহান আল্লাহ কয় না তো। তাহলে এই যে বাড়ির গাড়ার যে মসজিদ মাদ্রাসাটা হইলো, এটাকে আমরা লস হয়েছে না লাভ হয়েছে? আচ্ছা, কি লাভ হয়েছে এটা তো কইলাম, যে ওইতে গরম ভাত খাইতে পারবো, ডিম ডুম খাইতে পারবো, তার আম্মায় চাইতে পারবো, তেও তার আম্মা কইয়া ডাক দিতে পারবো। এটা হইলো দেহার ভিতরে লাভ। বিতর্গত আরো 2টা লাভ আছে, এদিকে কইলে তা সুবহান আল্লাহ কোন নাকি রহ। বিতর্গত 1 নাম্বার লাভ আইয়ার তার বাপে রিক্সা চালায়। এই যে নাগাই শরীফ সাহেব, মুস্তাক ফয়েজি, এই যে সুলতান ভাই মুফতি সাহেব, তৌহিদ ভাই হুজুর, আমির ভাই, এই যে এতরা এবার ফৈসলা মানুষ, এবার মসজিদ মাদ্রাসা করছে, এবার ভাইয়া এবারায়, তারপরে আমরা ইয়া ভাইয়া আলামিন ভাই, আমরা যে যেই দেই ওই কেয়ামতের ময়দানও আমরা দেহাম, যখন আমরা উড়াম
দেখলাম যে একতে এই সমাজে রিক্সা চালাইতো তে নুরের টুপি মাথার দিয়ে আটতে আছে। আমরা গিয়া কয়েম কি তারে তুই এই নুরের টুপি ফেলি গো সোভানার লাগ না কেন? আমি বললাম তুমি না রিক্সা চালাইতে বাংলাদেশে, তোমার আমি বিশারাবাড়ি মোরসারামিতে দেখছিলাম, কবে জি হুজুর আমি এদো তো তুমি রিক্সা চালাই না বেটা নুরের টুপি, আমি ফিসা বইয়া নুরের টুপি পেলাম না, এবারে মুফতি হইয়া নুরের টুপি নাই, এবারে ইমাম সাহেব হইয়া নুরের টুপি নাই, এরপরে গিয়া আলামিন ভাইরা তো সুন্দর দাড়ি লাল করে রাখছে, এবার আর একটা নুরের টুপি নাই, তুই নুরের টুপিও নইলি কেমনে? হুজুর ঘটনা তো শুনছেন না, কয় কিতা? আমি রিক্সা চালাইয়া আমার পুত্রারে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছিলাম, তে আর মা এই দুগলা নিয়ে দিয়াই তো আল্লাহ করে তে কেমনে জানি 30 পারার হাফেজ হয়েছে। আমি তো আর বুঝছি না, কিয়ামতের ময়দানে উঠছি পরে ফেরেশতারা কই দিকে আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম জনাব আব্দুল কুদ্দুস সাহেব, আমার সকলে কুদ্দুচ্চ কইয়া ডাকছে, আর ফেরেশতা ইয়া কয় আব্দুল কুদ্দুস সাহেব এদিকে আসেন। আমি তো করে স্যাবরা খাইয়া উঠছি, আন্নাসের আমার মাথার মধ্যে নুরের টুপি ফোড়াই দিছে। আমি ও এটা কিতে আমার এটাতেও গেতা, আমরা ফিসাবরা এনা দিবা সে হুজুর রে দিবা, আমারই দিছি গেতা। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ও আব্দুল কুদ্দুস, তোমার ফলারে যে তুমি হাফেজ বানাইছো, তুমি যে কষ্ট করছো, এটার বিনিময়ে তোমারে সম্মানিত করতে গিয়া আমার আল্লাহ তোমার জন্য এই নূরের টুপি ব্যবস্থা করেছে। এই ভারতীয় উপমহাদেশের জগৎ বিখ্যাত সম্রাট নাম হইল সম্রাট শাহজাহান। কি নাম? এবার আর ফুতের নাম সম্রাট জাহাঙ্গীর। এবার আর ইতিহাসের পাতায় কয় জিন্দাফির। কেড়ে কয় এবার রাষ্ট্রীয় তহবিল মাইরা খাইছে না, আমরা তারার মতো রাস্তার গম খাইয়া লাইছে না, টিনের ইট খাইয়া লাইছে না, ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিছে না, আমরা তারার মতো হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া আমরা তারা খাইয়া বইয়া রইছে। ঠিক নিলে কথা তো শুনলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে, আরে দেখলে মনে হয় সাইফা মুন্সি। আর কথা শুনলে তো সুন্দর, কাজ কারবার না শয়তান বাড়ি রিটার্নে গিয়ে এবার দায়িত্ব দিয়ে গেছে গা। ঠিক কিনা ক? এখন যেই কথাটা কইতাম ইসলাম সম্রাট কি এবার আর ফুতার নাম কি? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। সম্রাট শাহজাহানের ফুতের নাম সম্রাট জাহাঙ্গীর। এবার করছে কিতা, এবার আর ফুতে হাফেজ হয়েছে জাহাঙ্গীরের ফুতে। জাহাঙ্গীরের ফুতে হাফেজ হয়েছে বলে তারে ধইরা তার বাপের এই সম্রাট জাহাঙ্গীর তার আব্বার কাছে লয়ে গেছে, শাহজাহানের কাছে গিয়া আব্বা তারে চিনছেন নি? কয় কেড়াইরা? কয় আমরা শুরুতে আপনার নাতি তো এটা। কতে আমরা কি ওতে নি বুঝলে? হ অনেকদিন ধরে দেখি না, কাপাতে তো মাদ্রাসা হোস্টেলে থেকে পড়ছে, তাই তো আল্লাহ করলে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? দাদারে নিয়া বাফে কইতে আছে, দাদার কাছে ফুতেরে নিয়া বাফে কইতে আছে কাব্বা আমরা তে মাশাল্লাহ হাফেজ হয়েছে। এখন এই কথা শোনার পরে সম্রাট এই শাহজাহান কান্দন শুরু করছে, কাব্বা আমার ফুতে হাফেজ হয়েছে, আপনি কি খুশি হয়েছেন না? কই খুশি হয়েছি, তবে হিংসা লাগতে আছে। সুবহানাল্লাহ কোনটা কেন? কি লাগতেছে? কি লাগতেছে? আমি খুশি হয়েছি, তবে আমার সাংঘাতিক হিংসা লাগতে আছে। কাব্বা আপনার নাতি হাফেজ হয়েছে, আপনার হিংসা লাগে? আপনি কেমন মানুষ? আপনারা বলে সম্রাট, রাজা, বাদশাহ, এই মন লইয়ানি সম্রাটগিরি করেন। আপনার নাতি হাফেজ হয়েছে, আপনি সে আরো খুশি না? কয় কেমনে খুশি হইতাম? তোমার ফুতে হাফেজ হয়েছে, নবীর কথা অনুযায়ী তোমার মাথার ভিতরে আল্লাহ নূরের টুপি দিব। আমি যে দাদা, আমি তো নূরের টুপি পাবো না। আমি তো দাদা না, আমি তো বাপ না, কিন্তু বাপের মাথার মধ্যে আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের টুপি দিব। তা আমি দাদা হইয়া তো আর পাইলাম না, এর লেগে তোমার লোকে হিংসা লাগতেছে। আমার ফুত হইয়া তে কিয়ামতের ময়দানে নূরের টুপি মাথার দিয়ে আটবো, আর আমি এই ফিল চায়াম আমার মাথা থেকে টুপি নাই, এটা মনে হয়েছে পরে আমার হিংসা লাগতে আছে। কথাটা বাদশাহ জাহাঙ্গীরের কলজেত দিয়া লাগছে। আস্তেই কইরা ঘরের তে বাড়ি গেছে। ঘরের তে বাড়িয়া বাদশাহ জাহাঙ্গীর দুইটা কাপড় লইয়া ফিসের দরজা দিয়া কই গেছে, কেউ কইতে পারত না। নাই নাই নাই, গোয়েন্দা লাগাইছে, লোকজন লাগাইছে, মাইকিং করাইছে,
পুস্টারিং মানে যত ধরনের প্রচার আছে সব প্রচার করছে, কিন্তু বাদশাহ জাহাঙ্গীর আর খুঁজা পাওয়া যায় না। 3 বছর 3.5 বছর পরে বাদশাহ জাহাঙ্গীর ইয়া বাইতে উঠছে। বাদশাহ শাহজাহান বাপরে ফুতেরে দেখা আঞ্জা দেয়া ধরে কানতে আছে, ফুতরে তুই একটা কাম করলি, তুই আমারে কইয়া যাইতি, তুই কই গেছিলি? আমি দি কানতে কানতে সোহেবের এখন কম দেখি, তুই একটা কাম করলি ফুত, তোর মতো মানছে আমার এত মানুষ, তারপরে তুই আমার না কইয়া যা 3-3.5 বছরের লেগা কই ভাগ্যে গেলি গা, এটা একটা কাম করলি। বাদশাহ জাহাঙ্গীর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেখা আব্বা, ও আব্বা, আপনার আফসুসটা আমার কলজাত গিয়া লাগছে। আপনি যে কইসলেন আমার মাথায় নূরের টুপি হবে, আপনার মাথায় নূরের টুপি হবে না, এই কথাটা আমার এমন আহত করছে। চিন্তা করলাম আমি 1 লাখের নূরের টুপি মাথায় দিয়ে আটতাম, আমার আব্বার লাগবে একটা নূরের টুপি লাইন করণ যায়নি দেখি, এর লেগে আমি বাইতে বাড়ুই গেছি গা। এই 3 বছর 3.5 বছর লাগাইয়া মাদ্রাসায় ভর্তি হইয়া হাফেজ হইয়া আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে এসেছি। ও কসবার মুসলমান, ও বিশারা বাড়ির মুসলমান, ওজন বুঝো না, বাড়ির গাড়ার ভিতরে মাদ্রাসা পাইয়া গেছো, নিয়ত করো সবাই, এখন নিয়ত করো, সবাই মিল্লা নিয়ত করো, আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি কায়েম করতে হয় তাইলে আল্লাহর আইনগুলা জানতে হবে, জানতে হইলে পড়তে হবে, পড়তে হইলে মাদ্রাসা লাগবে, এখান থেকে হাফেজ হবে, পার্শ্ববর্তী আড়াই বাড়ি গিয়াতে বড় আলেম হয়ে যাবে। এরপরে দেখবা তেও একদিন তোমারে বুঝাইব, তেও একদিন সমাজ বিনির্মাণে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে গিয়া সে জীবন বাজি রেখে তোমাদের সামনে নিয়ে যাবে, ঠিক কিনা? আমাদের দেশে বড় সমস্যা হচ্ছে এই যে আমাদের দেশের মন্ত্রী এমপি হয়, তারা কোরআন শরীফ চাইয়াও পড়তে পারে না, তারা কোরআন শরীফ অর্থ বুঝবো দূরের কথা, সুন্দর করে 2 রাকাত এই নামাজও পড়াইতে পারে না। হ্যাঁ বাড়ায় মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই ডিজে ওইয়া বইয়া রয়েছে, এলেম কালাম তো নয়, তারা সব বুঝে কেমনে আগের রাইতে ভুট করে লাউন লাগবো, এইটা হিকছে বাবা। ঠিক কিনা ক? তুমি সহালুরটা ভোট কেন্দ্র ফেল যাইবা, তোমার 2-3 জনে কইব কই যা, কইব ভোটটা দিয়েই না, কই কি তো কারবার শেষ হয়ে গেছে কেন রাইতে, আমারও তো ফিরে দিছে না বাইক রাস্তার থেকে, কই হুজুর আর আগ যান না, বাইক গিয়ে হুইতালান, রাইতে অগুমা করেন, আপনি হুইতালান, এটা ভালো হইব, কারবার গড়াই লইছে। কারণ সে জানেন না তো এটা যে কত বড় অন্যায়, এই যে আমরা ভোট দিয়া লাইছে, ভোটটা যে কত বড় আমারও তো এটা আমরা হিকছি না দহন। আচ্ছা ও অকারে সহজ করে একটা কথা কইয়া আমরা ওয়াজ শেষ করলাম। আমি যদি এখন একজন মানুষ, আমি যে নাগাইশের ফিরসাব, আপনারা যে আমার এত মহব্বত করেন, এত মানেন, আব্দুল রৌফ ভাই রে, রৌফ ভাই, আমি রোশন রৌফ ভাই, আমি যদি এবার আরে কই রৌফ ভাই আপনি যত ভালো মানুষ এত ভালো মানুষ না, আপনার আব্বাই কিরকম আর আপনি হইবেন কিরকম, এবার কিতা কইব হুজুর আপনারা মানি সম্মান করি, মরা বাপ লইয়া কথা কইেন না, কয়ে দিলাম কলজাত গিয়া লাগে। তা আমি যদি এবার আর মরা বাপ লইয়া এবার আর কথা কইলে কলজাত লাগে, এবার যে জাল বুট দিত গিয়া নিজের বাপের নাম নিজে বদলাইয়া এবার আর বাপের নামের জায়গায় যে কুদ্দুস কইয়া আইলো, এটা কিতা করা হবে? আপনার আব্বার নাম কিতা? বন্দে আলী মিয়া। জিগাইছে এবার জাল বুট দিত গেছে পরে 5 জন আছেন, বিভিন্ন মার্কার বইয়া রয়েছে, জিগেছে কি নাম? কামির হোসেন। আমির বাপের নাম কি? কুদ্দুস। সকলে আইস দিয়া লাইছে, আরে বন্দে মিয়া, বন্দে আলী মিয়ার ফুটে এবার একটা বুট দিত আইয়া সেটা বাপের নাম বদলাই লাইছে। আমি তোমার বাপ লইয়া ফত কইলে তোমার তো খারাপ লাগে, নিজের বাপ যে নিজে বদলাই যাইলা সেইটা কিরকম লাগে, ঠিক কিরকম? মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, তুই তোর বাপ বদলাইছিস কিন্তু তুই বাহার নাম্বারে বদলাই বুট দিয়ে পড়ছো, সকলে আইসাইসি করতেছে, 5 জন সাক্ষী বেড়াই আছে। আমরা বিশারা বাড়ির মহিলার আছে গা কইতাছে ধরছে আজ আমরা বেড়াইতে বেড়াইত খারাপ বেড়িয়ে বেলা এ বেড়ি জামাই নাম্বারে বদলাই লিখছে না, বেড়ি বুট দিত গিয়া আলমগীরের বউয়ে আব্দুল করিম কইয়া ইয়া পড়ছে,
তো আলমগীরের বউ তুমি জাল বুট দিয়ে যে আব্দুল করিম কই আইলা, তো আলমগীরের ঘরে কিছু করিমের ঘরে না যাইবা তুমি, ঠিক কিনা কও? নিজে তুমি সাক্ষী রাখা হগল রে, তুমি তোমার স্বামীর নাম কইছো আব্দুল করিম, অথচ তুমি আলমগীরের বউ, তুমি কি আর আলমগীরের রইছো? তুমি এই যে সুইটটা সেটটা হইতেছে এটি হয় আর কি, এদিকে ভালানি কইলে তো আর ভালা না, বাংলাদেশে উচিত কথাটা কইলে তো আর ভালা না। এই ভোটটা তোমার কাছে আমানত, ঠিক কিনা কও? এবার একটা উচিত কথা কইয়া জাগাইতে আছি, এই ভোটটা ফাইয়া যেবাড়ায় মন্ত্রী হইছে, যেবাড়ায় এমপি হইছে, যেবাড়ায় উপজেলা চেয়ারম্যান হয়, যেবাড়ায় চেয়ারম্যান হয়, যেবাড়ায় মেম্বর হয়, তোমার ভোট ফাইয়া মেম্বর হইয়া এবারে যদি গম চুরি করে, এবারে যদি 500 গোনা পায়, তুমি বাই থুইটা থাইকা 500 গোনা পাইবা, সাদা কাগজের লেখা বাজ্য হইতে থাও। কারণ তোমার বুট ফাইয়া হেবারা গম চুরি করলে তুমিও মনে হয় যেন গম চুরিয়ে করলা, অথবা গম চুরেরও তুমি সাহায্য করলা, ঠিক কিনা? তাইলে এবার চিন্তা করে দেখে, এই যে বক্কর করে বুট দিয়ে আইয়া পড়ে, দল চান না মত চান না, আজকে সিদ্ধান্ত নেবেন সলিমুদ্দিন কলিমুদ্দিন আর ভোট দেওয়া হবে না, এই জমিনে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ঠিক কিনা? সবাই কনা আমিন। তাহলে ভোটটা কি খামখেয়ালি না আমানত? আমানতের খেয়ানত করলে আল্লাহর কাছে জবাব দেওয়ান লাগবো নি। কারে ভোট দিবেন আমার কোনের দরকার নেই, আপনাকে আল্লাহ আহল দিছে, 5 জনে খেলুইছে, আপনি চিন্তা করবেন কেডা সিটার কেডা ওয়ালা, কেডায় সুদখুর কেডায় সুদখুর না, কেডায় মদখুর কেডায় মদখুর না, কেডায় বালিশের ভিতরে টেহা বইরা ঘুমায়, কেডায় তুলা বইরা ঘুমায়, কেডায় তুষকের ভিতরে টেহা বসছে, কেডায় তুষক বানাইছে তুলা দিয়া, এই বিষয়টা চাইয়া চাইয়া বেড়া নির্বাচনের আগে তোর ভাই কুত্তা ঘুমায়, তোর বিডাটার ভিতরে রোজ ফোয়ায়, তোর ঘরের ভিতরে একটা ঘর তুলনের জায়গা বাচ্চা, নির্বাচন করে তুই আলাদিনের সেরাক ফাইয়া লাইছ, তুই হেজেক বাড়িতেই ফাইয়া লাইছ, অহন তোর নিজের বাড়ি, এরপরে কুমিল্লা বাড়ি, এরপরে ডাহা বাড়ি, এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডা, ঠিক কিনা কও? হগিন্দির ফুতের নাম মিয়া খা, তুই টেহা পাইছত করে কইতে পাইছত তুই টেহা? এই টেহা আমার, এই টাকা তোমার, এই টাকা আমাদের, ঠিক কিনা বলো? আমরা টেহা দিয়ে তারা কানাডা গিয়া বাড়ি করে, আমরা টেহা দিয়ে তারা মালয়েশিয়া গিয়া বাড়ি করে, আর আমরা আবার তারা রে আমরা খাইছত খারাপ দেয়, আমরা খাইছত খারাপ, সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে শুইতে শুইতে বাজে গিয়ে আর কয় লজেনটা মিডা পড়ছে, বেদার কথা বুঝলাম, এর লেগে আমরা এই খাইছত। এবার মনে রাখবা গুগু বারবার তুমি ধান খেয়ে গেছো, এবার আর হিসাব ছাড়া তোমাকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা কও? এবার মানুষ বুঝা কারবার করবেন, মন যা চায় তা করা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন আনতে হলে সৎলোক ছাড়া কখনো আল্লাহর জমিনে আল্লাহর আইন আনা যাবে। যে সৎ তারে ভোট দিবেন। আপনি যদি মনে করেন যে হেবারে সৎ দেন, আমি তো কেউ নাম কইছি না, যারে সৎ মনে হয় 5 জন খেলুইছে, এর ভিতরে বালা কেডা, আপনার চাইয়া সেরার পরে ভোট দিবেন, আপনার জনমের দরা খাইবেন হাসরের ময়দানে, ঠিক কিনা কম? আল্লাহ যেন আমাদেরকে এই বিপদের থেকে উদ্ধার করে, সবাই কনা আমিন। লম্বা সময় কথা বলা গেল না, শুরু করে গেলাম, উদ্বোধন করে দিয়ে গেলাম। ইনশাল্লাহ আগামী বছর আমরা সময় নিয়ে আসব, যেন লম্বা সময় আপনারাও বালিশ টালিশ লই আইবেন, কেন খেতা বালিশ লইবেন, টিফিন কিনে দিয়ে ভাত লই আইবেন, আমরা সকলে মিললে বইয়া আমিও মাইকে দিয়ে হাফেনার দিয়ে খাইয়া আবার আইয়া শুরু করাব ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তবে আপনারা নিশ্চয়ই শুনছেন আমি একটা কারবার গড়াই লইতেছি, এটা শুনছেন নি আপনারা? আমি বাংলাদেশও যেই কারবার হয়েছে না এখন পর্যন্ত, আমি সেই কারবার গড়াই দিতে আছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, নামাইছে 15 কোটি কইয়া, অহন বিলে লাগবো 30 কোটি, 4 কোটি 30 লাখ টাকা খরচ কইরা লাইছি। দোতলার ছাদ হয়ে যাবে, কলামগুলো উঠে গেছে, রমজানের আগে এই ছাদ দেব। আমার আমির হোসেন রৌফ ভাই তিনি অনেকভাবে আমাকে সহযোগিতা করেছেন এই মসজিদের জন্য। এখানে যারা আছেন ভূমিকার দরকার নাই, আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বিলে জান্নাতে তার জন্য ঘর, সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবীর ওয়াদা যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। 1500 বস্তা সিমেন্ট লাগে দোতলার ছাদ দিতে, এরপরে রড কীরকম লাগে সিমেন্ট, এই রাজমিস্ত্রি খরচ, বালু, সিলেট স্যার,
এটি তো আপনারা নিজেরাই বুঝেন। শুধু সিমেন্টার কথা কইলাম, সবাই মিল্লা আমরা এত বড় একটা মসজিদ হইব, আমার এই সুইটটা ফলাটাতে আরম্ভ করিয়া মুরব্বী পর্যন্ত আপনি শরিক থাকেন। আপনি না টেহা দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি আর পারলেন না। আমরা সবাই মিল্লা 10টা টেহা, 20টা টেহা, 1000, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, কোনো সমস্যা নাই। এই মসজিদ কোটি কোটি টাকার বাজার। এখানে নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমার মসজিদের কাজ পুরাদমে আগাই যাইতে আছে। আমি সারা বাংলাদেশে কোনো দিন কোনো মুড়িদের কাছে কোনো মাহফিলিকে হাত পাচ্ছি না, কিন্তু এই মসজিদরার লাগিয়া আমি একটা রিক্সাওয়ালা দেখলেও কথা কই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আপনারা যারা পারেন একজন লোকও বাকি থাকেন না। 2-1 যুবক দাঁড়াও, 2-1 যুবক যাও, এই সবাই বিসমিল্লাহ বলে জানো। হয়তো এবার আইসে, এবার আগের থেকে ওটা তুলে দেখেন না খেড়ুইয়ে পাঞ্জাবি আলগি দিয়ে আলাইছে। হ্যাঁ দেন, সবাই দেন। 100, 200, 10, 20, 50। কাশেদুল কই যাও না, ওমা এটা বলা লাগে নাকি? আমাদের যারা আছো ইউটিউবার যারা আছো যাও, সবাই মিললে 100, 200, 10, 20, 50। একজন লোকও খালি যাইয়েন না, একজন লোকও খালি যাইয়েন না। 500টা টেহা দেন, 1000টা টেহা দেন, মনে থাকতো না, কিন্তু আল্লাহ দেখবেন এটার বিনিময় দিয়া দিব কিয়ামতের ময়দানও। সবাই এই তোমরা দিছো, বাচ্চারা দিছ, 2 টেহা দাও না কেন? কেউ তাহলত লয়ে দাও টেহা। তুমি এই সুযোগ পাই দেখো, আল্লাহ যেন কবুল করে। সবাই মিললে আমরা দোয়া করাম, একজনও বাদ যায় না। 2টা এই সবাই মিল্লা মুক্তাসার 1 মিনিট করে দোয়া করাম। তোমরা সবাই মিল্লা, আমার ছেলেরা আসছে একটু দেন, আর সবাই মিল্লা দোয়াতে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে পড় জবান বন্ধ রেখো না। জোরে জোরে জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم صل وسلم وبارك عليه. لا إله لا إله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কসবার উপকণ্ঠে প্রাচীনতম ঐতিহ্যধন্য একটি গ্রাম, যে গ্রামের নাম বিশারাবাড়ি, আসিয়া জামে মসজিদ ও মরহুম খন্দকার বন্দে আলী হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধন এবং বিশারাবাড়ি কবরবাসীর মাগফিরাত কামনায়, প্রবাসীদের কল্যাণ কামনায় 2 দিনব্যাপী প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 6 ডিসেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে পরন্ত বিকেলে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা সবাই মিলে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আমার হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, মুফতি সুলতান মাহমুদ সাহেব, আজকের প্রধান অতিথি মোহাম্মদ মাজহারুল ইসলাম সুমন, প্রধান মেহমান আড়াইবাড়ি দরবার শরীফের আলা হজরত পীর সাহেব, আমার আদরের ধন কলিজার টুকরা মৌলানা গোলাম খাবির সাইদি পীর সাহেব, প্রধান উপদেষ্টা ও ভিন্ন হৃদয়াংশ, হৃদয়ের মণিকুঠায় যার বাস, যাকে আমি মন থেকে মহব্বত করি, ভালোবাসি, খন্দকার মোহাম্মদ আমির হোসেন রৌফ, বিশেষ অতিথি মোহাম্মদ ফরহাদ আহমেদ, মাহফিলের প্রিয় পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব খন্দকার মোহাম্মদ তৌহিদুল ইসলাম সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের বেলা আমাদের দেশে সাধারণত মাহফিলে লোক হতে চায় না, আপনারা কিন্তু কম হন নাই, কিন্তু জায়গায় জায়গায় লোক ভাগ হয়ে গেছে। এই জন্য সব একখানাও করণ যাইতেছে না, লোক দেখানো যাইতেছে না। কারণ আপনারা যারা চেয়ারও বইছেন, সবাই যদি সামনে দিয়া বইতেন, যে দূরে বিছনা বিছাইছে দূরে গেল গই, ঠিক নেই রে? তো তোমরা বাইক হতাই রাখবা, কিছু নিয়ে আছে আরো বয় রাখবা, হেতেন হেন দেখে রই থাকবো, তো লোক দেখা যাবো কেমন।
আপনারা উঠতেন কইছি না জায়গা থাকেন লোকটি দেয়ালে গিয়ে দেখা যায় না ফলা ফাইন বেড়াই গেছে আরো বসে কি এই হ্যালো কিতা তোমরা এদিকে দাঁড়াই রয়েছো কেন এখানে কি সমস্যা কি এদিকে আসো ব্যাহতার করে 22 নাম্বার যাচ্ছি বিচার যাচ্ছি মারছি গাও দিয়াতে ফাউল করে বাইরে গা খেলে রয়েছে সবাই আইলে তো এখানে জায়গা হওয়ার কথা না গেল আপনি আসেন ওই যে চশমা আসেন ভিতরে আসেন বসেন ওমায় দেখি ফিক্সড হয়ে গেছে কেন কি লড়ে না দিই আপনি আইয়ান মোবাইলে কথা কইন না ভিতরে আইয়ান হ্যাঁ বসেন এই তো সুন্দর হয়েছে বাবা তুমি আসো সুন্দর করে এসে বসো এই ভলান্টিয়ার সবাই বসাই দাও এখন বলুন এখানে কথা বলবো না সব গা মাহফিলে বসো দাও রঙিন পাঞ্জাবি গাও দিয়া বাইলুম বাইলুম করে ঘুরতে আসো হ্যাঁ নাকি নাকি সব মাহফিলে গিয়া বসো এখন আর ভলান্টিয়ার গিরি লাগতো না এই বসো এসা এটা কি মাশাল্লাহ কত লোক এগুল দেওয়া কয়জন হেগুল দেওয়া কয়জন সুইকেইতে আছে উইকেইতে আছে কি কারবার চলতে আছে এটা কি আপনারা যারা দাঁড়ায় রয়েছেন ওই যে পেছনে চলে আসেন একটু দয়া করে আসেন সময় একেবারে কম দ্রুত আসেন আমি কখনোই আজকে আসার মতো সুযোগ ছিল না কিন্তু রব ভাইয়ের সাথে এমন একটা বন্ধনে জড়িয়ে গেছি ওনার প্রথম বার্ষিক মাহফিলটাতে আমি আসব না এটা আমার বিবেকে সায় দেয় নাই নাগাইশে জমা পড়াইয়া এখানে আইসা খাওয়া দাওয়া করে আবার এখানে আলোচনা কইরা বাদ মাগরিব কুমিল্লা গিয়ে আলোচনা কইরা রাইতে 14 গ্রাম আলোচনা করন এটা মেশিন হয়ে গেছে গাহন আপনারা যদি একটু দ্রুত আসেন কয়েকটা 2-4টা কথা বলতে পারবো তোমরা ভলান্টিয়ার যারা আইসা বৈশা যাও ছেলে বিরক্ত করতেছো কেন সবাই বৈশা যাও তোমরাও বসো আইসা আসো মাশাআল্লাহ সুন্দর হয়েছে